তো ফ্রেন্ড, আমাদের রান্নাঘর বলতেছে এই যে জঙ্গলের ভিতরে রান্নাঘর বানাচ্ছি আমরা। জিল্লি ফিলি সব নিয়ে এসছি, কাম দাম চালু। খুব সুন্দর ঘর হচ্ছে, দেখতে পারবেন, দেখতে পারতেছেন। তো ঘরটা বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। বেশ সিলভার দিয়ে পেঁচিয়ে দিলাম এইভাবে, বাস। হ্যাঁ, তো ফ্রেন্ড মোটামুটি জিল্লি প্রায় টানিয়ে দিলাম। হ্যাঁ, মোটামুটি ঘর আমাদের রেডি। তো যাই হোক, চলতেছে কাম দাম, ঘরের কাম দাম চলতেছে। খুব সুন্দর চুট্টিটা রান্নাঘর বানিয়েছি। হ্যাঁ, মোটামুটি দেখা হবে, প্রায় দেখা হবে এখানটায়। দুটো কিন্তু দুটো জিল্লি, কিন্তু দুটো জিল্লি দিয়েছি। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পারলেন, দেখতে পারতেছেন আমাদের ঘরে যে আমাদের রান্নাঘর এটা। হ্যাঁ, রান্নাঘর মোটামুটি এইখানে একটা বাঁশ টাস পুঁতে রাখবো। তো চুলা কিন্তু আমাদের চুলা কিন্তু এইখানটা কিন্তু আমাদের চুলা হবে। এইখানটা চুলা হবে, ওখানটা বসে রান্নারান্দি করা হবে। আর এই যে পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটা মোটামুটি খাওয়ার জন্য আর বানানো হয়েছে। ঠিক আছে, দেখো তো ঘরটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবেন আমাদের। যে হ্যাঁ, ইউটিউবে তো সবাই কোন টাকার পয়সা দিয়ে মোটা ঘর বানায়, আর আমরা এই যে অর্ডিনারি বাঁশ দিয়ে ঘর বানিয়ে দিলাম। এই যে আমাদের হাতা দেখতে পাচ্ছেন, এই যে যাকে দেশি ভাষায় বলে লাড়ি, মোটামুটি দেশি ভাষায় বলে লাড়ি। আর এই যে হচ্ছে আমাদের ভুট্টো খাত। ঠিক আছে, ওইখানটায় বোরের জল আসবে। তো দেখা হবে, দেখা মোটামুটি সপ্তাহে 2-4 বার তো হবেই। তো আজ কি বানাবো সেটা তো এখনো আয়োজন হয়ে পারেনি, কি সময় পরবর্তীতেই আয়োজন হবে। তো ফ্রেন্ড, এই যে হচ্ছে আমাদের রাস্তা। ওইখান থেকে গাড়ি রেখে ওইখান থেকে হেঁটে হেঁটে আসতে হবে। আমাদের এন্ট্রি দেখাচ্ছি, এই যে মোটামুটি আমাদের এন্ট্রি। ঠিক আছে, এই যে হচ্ছে আমাদের এন্ট্রি। আর এখানে আসবেন, এখানে আসার পরে মোটামুটি দুটো গাছ, এই দুটো গাছ, এই যে হচ্ছে আমাদের রাস্তা। তো ধীরে ধীরে এন্ট্রি গেট, এটা হচ্ছে এন্ট্রি গেট আমাদের, এটা হচ্ছে এন্ট্রি গেট। এই যে হচ্ছে আমাদের মেন গেট, এই যে হচ্ছে আমাদের মেন গেট। এইখান থেকে আরেকটা গেটের জন্য বললি আনা হয়েছে, তো গেটটাও বানিয়ে দিচ্ছে এখন। মোটামুটি আমার ছোট করে এখানে গর্ত খুঁজে দেন, এই ছোট করে মোটামুটি এইখান থেকে একটা গর্ত খুঁজে, এখান থেকে হবে আমাদের মেন এন্ট্রি গেট প্রবেশ। আর ফ্রেন্ড, নতুন রান্নাঘরে উদ্ঘাটন করতেছি। আজ কিন্তু চুলো নেই, মানে চুলার উপরে যে গিট্টি মিট্টি সেসব খালি কিছু নেই, বুঝতে পারছেন। তা দেখেন কি করে চুলা বানাই আজ, সিস্টেমটা দেখেন একটু। বেকারটা একটু নিচে করতে হবে, নিচা। ঠিক আছে, একটু নিচা। তো ফ্রেন্ড, সত্যি বলছি, চুলা তো নেই আজ। তো নতুন পদ্ধতিতে চুলা বানিয়ে দিচ্ছি, দেখেন। ফ্রেন্ড, এমন চুলা আপনারা কোনদিন দেখেছেন কি না কমেন্ট করে কিন্তু নিশ্চয় বলবেন আমাদের চুলার বিষয়ে। ঠিক আছে, তো চুলা রেডি হয়ে গেল। এটা একটু টেনে দেবো, এখানে একটু সাধারণ একটু টেনে দিলে হয়ে যাবে। সাধারণ একটু দেখেন কায়দা। তো ফ্রেন্ড, মশলা কিন্তু আর একদম কিছুই নেই ধরতে গেলে। মোটামুটি চিকেন এনেছি, আর এই যে 2-4টে যা মশলা দেখতে পাচ্ছেন, বাস। তো মশলাগুলো কাটাকাটি। তো বন্ধুরা, ব্রহ্মদেবের নাম নিয়ে আরম্ভ করছি। বলো ভাই, রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি বল। ভাই নতুন ঘর তো
উদ্ঘাটন করলাম, বুঝতে পারছেন। জাল দিলে আমাদের যে সিলভার তার রয়েছে না, সেটা গলে দেখা হলো হান্ডি চুলোর মধ্যে চলে গেছে, বুঝতে পারছেন। মাস্টার্ড অয়েল দিলাম ডেলি। মোটামুটি ফ্রেন্ড, দণ্ড কারণে এই পেতম এই ধরনের রান্নাবাড়া কিন্তু আমরাও করতেছি, ঠিক আছে। মানে বিনা চুলায়, চুলার সে ঝিকমিক কিছু নেই। তো ফ্রেন্ড ঢেলে দিলাম পেঁয়াজ, এই মারছি না, চাল কম কম দেন, কোনো ব্যাপার নেই। থাকলে মত সারাই দিন না, আগুন বেরিয়েই পারতো না। এইগুলো অনেক হয়ে গেছে না, হাতে ধরতে ডাউটা কিছু নেই, নাই মানে ফাটি ফাটি দিয়ে বসাই দিল না, আগুন উঠতো না, বাস দিয়ে আর্ধেক করে ফাটা দেওয়া হয়েছে। তো ফ্রেন্ড, আদা আর যে রসুন রয়েছে সেটা কিন্তু এইভাবে এইভাবেই মোটামুটি গুঁড়ি করে দেবো আমরা। বাটাবাটি কিছু নাই, কি করা যাবে বল। তো ফ্রেন্ড দেখেন, এই যে হচ্ছে আমাদের আদা আর এইটা হচ্ছে আমাদের রসুন, খুব সুন্দর হয়ে গেছে, একদম পুরো গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে। তো এটা প্রথমে আদা দিয়ে দিলাম, তারপরে রসুনটা দিয়ে দিলাম, দুটো একটু খুব সুন্দর করে ফ্রাই করে নিই। তো বন্ধুরা, আমাদের মশলাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার আমরা যে চিকেনটা এনেছিলাম, চিকেনটা পট করে দেবো। বাস একটু গুটি দেন, একটু জিরে গুঁড়ি দিয়ে দিলাম সাধারণ, ব্যাস একটু লঙ্কার গুঁড়ি, চাউল খেলে হাড়িতে দিবি না, ব্যাস চাউল দিয়েছি। তো ফ্রেন্ড, আমাদের কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, দেখতে পারতেছেন। এই যে মোটামুটি কষানো হয়ে গেছে। তো কষা মাংস কিছু রাখবো, আর একটু জাল দিয়ে নিই সাধারণ। তো ফ্রেন্ড, কষা মাংস একটু উঠিয়ে নিলাম, আর এই যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এবারে চাল দিয়ে মোটামুটি নর্মাল একটা বিরিয়ানি বানিয়ে দিই, দেবো চালটা। তো ফ্রেন্ড, খেয়ে নিলাম কষা মাংস, ভীষণ টেস্ট। বর্তমান মিঠে রয়েছে, আমার কাছে একটা হাড্ডি রয়েছে, হাড্ডিটা একটু কটাং মটাং করে চাবিয়ে নিই, ঠিক আছে। খুব সুন্দর টেস্ট, বিনা মশলায় 1 নম্বর হয়েছে, দারুণ দারুণ, ফাটাফাটি বলা যায়, অসাধারণ। তো ফ্রেন্ড, জল কিন্তু আমাদের ফুল গরম হয়ে গেছে চিকেনের সাথে। এবার আমরা একটু চাউল ঢেলে দেবো। তো মামা, চাউলটা ঢেলেন, খুব সুন্দর। দেখেন চাউল, একটু দেখেন কি হাত মেপে দেবো চাউল। বন্ধুরা, আজকে আমি হাত মেপে দেবো, এইভাবে দেবো আমি চাউলটা। দেন স্যার দেন। প্রথম দিলাম। তো ফ্রেন্ড, দিলাম, কিন্তু বিরিয়ানিতে বসে একটা আরেকটা জিনিস রয়েছে, এই যে হচ্ছে মেন জিনিস বিরিয়ানিতে, একটাই মশলা রয়েছে, দেন ডেলি। এটা না, টেস্ট হলো প্রথম। এই যে ইউটিউবের পয়সায় ঘর বানিয়ে দিলাম, এই ঘরেই আছি আমরা। রাত্রির মোটামুটি 7টা থেকে 8টা হয়ে গেছে। তো বিরিয়ানিটা হলেই খেতে পারবো, সঙ্গে থাকুন। আর কি বলবো, হ্যাঁ, একটা আর একটু ভাড়া করে বলবো, আমাদের আজকে চুলা, হ্যাঁ রাইট, টেকনোলজি চুলা আমরা, কেননা আমাদের কাছে চুলার বিষয়ে কিছু বলি। এই যে দেখছেন, দুটো লোহা এখানে পোতা হয়েছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, ওইখানে সমান এই তার চলে এসছে। তার চলে আমাদের মানে মোটামুটি হাড়ি পাতাই দিচ্ছি। পাতানোর পরে এই যে তার, এই যে যাই, এই যে নীলগিরি গাছ, এইখানে কিন্তু একটা গিট মেরে দিচ্ছি। তো একটু ব্যালেন্স গোলাই গেছিল, ব্যালেন্সটা ওই ফেজ চলে গেছিল, যার জন্য হ্যাঁ এই তারটা এই যে এখান থেকে মেরে এটা লোহা মেরে দিছি পুরো একদম। এটা পুরোপুরি ইউনিক চুলা। কেমন চুলাটা হয়েছে নিশ্চয় বলবেন, ঠিক আছে। দেন ফুকি দেন। তো ফ্রেন্ড,
আমাদের কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো চলেন, থালা মতো সবার কাছে পাঠিয়ে দিয়েছি। তো এবার মামা কেটে দিয়েছি সবার থালে যেটুকু যেটুকু হয় মোটামুটি বিরিয়ানি সবার থালে দিয়ে দেন। বেশি কিছু তো নেই, আজ একটু পেঁয়াজ রয়েছে এখানে, তো স্যালাড ফ্যালাড কিছুই নেই। ব্যাস দিয়ে দেন, সবাইকে দিয়ে দেন, বরাবর দিয়ে দেন। তারপর খাওয়ার পরে ফ্রেন্ড আপনাদের বলছি যে কী ধরনের টেস্ট হয়েছে। ওকে, এটা তো ফ্রেন্ড এই যে বিরিয়ানি একটু খেয়ে দেখি কেমন লাগে। শুকনো তো হয়ই না। সবাই মিলে খেয়ে দিয়ে খুব আনন্দ করলাম। তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করেন ভিডিওতে। আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসায় আমরা মোটামুটি এই যে আমরা লাড়ি বানাই ফেলেছি, ঠিক আছে। তো এখানে রাখছি, সবাইকে নমস্কার, শুভরাত্রি, হ্যাপি নিউ ইয়ার 2023। ওকে।